আসসালামু আলাইকুম বন্ধুগণ, রংপুর সিটি কর্পোরেশন থেকেই আগামী পর্ব শেষ করেছিলাম, কিন্তু এখান থেকে আজকে শুরু করলাম। দেখি সামনের দিকে যাচ্ছে, এটা মেডিকেল মোড়। এই রোডটা কিন্তু বিকেল 4টার পর বা 5টার পর থেকে প্রচুর পরিমাণ জ্যাম পড়ে। এখানে ধর আপনারা আসবেন, ওইভাবে ভেবেচিন্তেই আসবেন। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টাউন হল। এই টাউন হল জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হয়তো আমি অটোতে যাচ্ছি, এটা বোঝাতে পারছি না যে এটা কতটা সুন্দর বা কি। সামনে আছে বাংলাদেশ পুলিশ লাইন। এটা কিন্তু অনেক বিশাল বড়। এটা আমি যখন ছোট ছিলাম এখানে আমি অনেকবার এসে ঘোরাঘুরি করছিলাম। এতটা সুন্দর বা এতটা উন্নত ছিল না, এখন যতটা সুন্দর হয়েছে রংপুর পুলিশ লাইন। রংপুর পুলিশ লাইনটা কিন্তু বিশাল বড় এক বাউন্ডারি দিয়ে করেছে ওনারা। এত বড় বড় বিল্ডিং এখানে ছিল না। পাশে দেখুন কত সুন্দর একটা মসজিদ, এখানে ওনারা নামাজ পড়েন এবং সাধারণ পাবলিকেরাও এখানে হয়তো নামাজ পড়ে। এখন আমার সামনে যে একটি রোড দেখতে পারবেন, এটা কিন্তু অনেক জনপ্রিয় রোড। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। এখানে একটা আছে চিকনি বিল, জায়গা হলো হনুমানতলার সামনে সে চিকনি বিল। এটা এত একটা জনপ্রিয় জায়গা, যে এসেছে সে অবশ্যই জানে এটা কত সুন্দর। রংপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে একটা জায়গার কথা বলতে বলতে আর একটা জায়গা চলে আসে। আমার সামনে এখন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পার্ক। এই পার্কটির নাম হলো সরবি উদ্যান। এখানে প্রতি সপ্তাহে বা প্রতিদিন সন্ধ্যার পরে এত পরিমাণ মানুষ আসে যে এখানে এটা বলার মতো না। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা একটা হয়তো জেলা উপজেলায় সব জায়গায় এই ধরনের বড় বড় মসজিদ দেখতে পারেন আপনারা। সব থানা উপজেলায় এটা আছে। এটা সেম রংপুরেও আছে। এই মুহূর্তে যে স্থানটিতে আছি এই জায়গাটার নাম হলো কাছারিপাড়া। এই জায়গাটা সবসময় এত বিজি থাকে যে সেটা বলার বাহিরে। দেখুন তারপরে সামনে একটা মোড়। মোড়টা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সবসময় গাড়িগুলো কখন তো সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে, মানে একটা অনেক সুন্দর একটা দৃশ্য এখানে যারা আসে দেখতে পারবেন। তারপরে ক্যামেরায় বন্দি করলাম এক হ্যাপি ফ্যামিলি। দেখুন এক ভাই এক আপু একটি বাচ্চাকে কত সুন্দর কোলে নিয়ে যাচ্ছে। আমার দৃশ্যটা অনেক সুন্দর লাগলো এবং ভালো লাগলো, সেই কারণে ওটা ক্যামেরায় বন্দি করলাম। যে আপুরা যদি দেখে থাকেন মাইন্ড করবেন না। রংপুর শহরে এখানে দেখবে অনেক ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায়। নাদিয়া, পার্টেক্স, অনেক ফার্নিচার, মানে ব্র্যান্ডের যেহেতু একটা বিভাগীয় শহর, এখানে সব কিছুই পাবেন। এখানে 5 স্টার হোটেল থেকে 3 স্টার হোটেল, সব ধরনের হোটেলই এখানে। রংপুর শহরে এখন ভোগান্তির নাম হলো জ্যাম। এখানে কিন্তু সন্ধ্যার পর বা বিকেল 4টার পর কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম পড়ে। এই জ্যামে নাজেহাল বানিয়ে দেয়। তারপর দেখতে পেলাম একটা কত সুন্দর উঁচু ভবন। এটা কিন্তু হয়তো একটা মেডিকেল। এই রংপুর শহরে আরেকটা দিক বলতেই আমার মনে ছিল না। রংপুর শহরে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পারবেন 100তে 98% বা 60% এখানে মেডিকেল বা ক্লিনিক। এখানে এত পরিমাণ মেডিকেল বা ক্লিনিক যে যা আপনার ভাবতেও পারবেন না। রংপুর শহরের চারপাশেই রাস্তার পাশ দিয়েই দেখবেন প্রতিটা জায়গায় ক্লিনিক, হসপিটাল প্রতিটি জায়গায় আছে। এখানে আসলে কোনো ধরনের মেডিকেল বা এই ধরনের জিনিস পাবেন না, এটা অসম্ভব। প্রতিটা জায়গায় স্থানেই বললামই তো 60 থেকে 70-80% এইরকমই হবে। প্রতিটা জায়গায় জায়গায় মেডিকেল। অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। আমাদের ভিডিওটা সবসময় আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। আমরা কথা বলতে বলতেই প্রায় মেডিকেল মোড়ের কাছে আসলাম। মেডিকেল মোড়ের আর এখন যে স্থানটি দেখছেন এটা হলো সড়ক জনপথ অধিদপ্তরের অফিস। এটা অনেক সুন্দর। মানে মেন কথা হলো রংপুর শহরে সব কিছুই আছে, বা আমি অনেক কিছু দেখাতে পারিনি, আপনাকে মিস করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে এগুলো আপনাদেরকে আমি আবার দেখাবো। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।